আর অ্যান্টি ভাই মানে গাধা 1 নম্বরের। তারপর পারি তোমার মুখ আর হনুমানের পদ দুটো সেম দেখতে, আরো এটা পোদে নেই লোম বলে বোম বোম। তো বলছি মামুনি, পোঁদে লোম নেই তা কি হয়েছে, সামনে লোম আছে। তুমি নিজেকে নায়ক বলো, তুমি হচ্ছে 1 নম্বরের ছাগল গাধা। আচ্ছা মামুনি, অ্যান্টি ভাই না একটা ছাগল গাদা হলো, তা তুমি কোন ছাঁটের বাল হে? হ্যাঁ, কেন তুমি তো বসে বসে রোস্ট করে ফোকাটিয়া গামিয়ে খাচ্ছ, তুমি তো গত নাড়িয়ে নাড়িয়েও যে ভিডিও বানাচ্ছ ওরকম না। রাস্তাঘাটে পদ দুলানো পাবলিক আর ঘরে বসে স্ক্রিপ্ট লিখে মানুষকে হাসানোর পাবলিক মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ঠিক বলেছো। কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল। কি করো, ভালো তো? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুগণ। তোমরা অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটা আমাদের জেনারেটর মামুনি শেয়ার হয় এবং আমাদের অ্যান্টি ভাইকে নিয়ে হতে চলেছে। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। তো বন্ধুগণ, অ্যান্টি ভাই শেয়ার হয়কে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। তো সেই পরিপ্রেক্ষিতে শেয়ার হয় আবার একটা রিপ্লাই ভিডিও অ্যান্টি ভাইকে দেয়। তো অ্যান্টি ভাইকে দিয়েছে ভালো, তো তার ভিডিওর মধ্যে কিছু এমন এমন কথা বলেছে যে আমার গুরুর নামে, তো আমার সেখানে একটু সেন্টিমেন্টে লেগেছে, যার কারণে আজকে ভিডিওটা বানাচ্ছে। ঠিক আছে, তো মামুনিকে আজকে কিছু প্রশ্নের উত্তর আমি দেবো। অ্যান্টি ভাই তো দিয়েছে ঠিক কথা, এবার আমি একটু কিছু প্রশ্নের উত্তর মামুনিকে দেবো। তো চলো ভিডিওটা দেখো, সম্পূর্ণ দেখো তোমরা ভিডিওটা, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। আজকে আমি যাকে নিয়ে ভিডিও বানাতে চলেছি তার নাম হচ্ছে অ্যান্টি ভাই, ঠিক আছে? আচ্ছা, এটা কোনো আমি কন্ট্রোভার্সিতে জড়াতে চাইনি, ঠিক আছে, কিন্তু আমাকে জোর জবরদস্তি কন্ট্রোভার্সির মধ্যে আনা হচ্ছে। ও আচ্ছা মামুনি, তোমাকে তা কে এই কন্ট্রোভার্সির মধ্যে আনতে চাইছে? নামটা একবার বলো শুনি। যা তুই বল, তুই রিপ্লাই দে, আমি তোর ব্যাপারে এমন ভাবে পিন্ডি কিন্ডি চটকাবো যে ও আচ্ছা মামুনি, তাহলে পিন্ডি এরকম এরকম করে চটকায়, তাই তো? আর আমি ভাবতাম যে এরকম এরকম করে অন্য কিছু চটকায়, মানে ময়দা চটকায়, সেটাই ভাবতাম। তো এবার থেকে শিখে গেলাম পিন্ডু এরকম এরকম করে চটকায়। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না বাবা। ঠিক আছে, তোমার কোনো নাম ডাক নেই, তুমি উঠেছো জেফারদির দয়াতে, ঠিক আছে? তোমার আচ্ছা মামুনি, সে যে দিদির হাত ধরে উঠুক আর যে দিদির দয়ায় উঠুক, ঠিক আছে, এটা তোমার সমস্যাটা কিসের আমি তো বুঝতে পারছি না। তুমি কেন এত সমস্যার মধ্যে পড়ছো? সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। বলছে না যে লোককে শ্রেয়াকে পুলিশ ধরে নিয়েছে, সব ভুলভাল খবর না দেওয়া বন্ধ করো নিজের। আচ্ছা মামুনি, আমি ধরলাম যে অ্যান্টি ভাই ভুল খবর ছড়াচ্ছে যে তোমাকে পুলিশে ধরেছে, ঠিক আছে? তা মামুনি এই ভিডিওটা কি? তোমরা যে জিনিসটা চেয়েছিলে যে দিল্লি পুলিশ আমাকে ধরুক, আমি যে ডান্স করে বেড়াই, তো তোমাদের আশাটা আই থিঙ্ক পূরণ হয়ে গেছে এই ভিডিওটা দেখে। যাই হোক, আমি এই ভিডিওটা তুমি তোমার প্রোফাইলে পোস্ট করেছো মামুনি, তাই না? আর কেউ কিছু বললেই তখন সমস্যা। আর আমার মনে হয় বন্ধুগণ, এই মামুনি মনে হয় গাঁজা ভাজা খেয়ে মনে হয় ভিডিও বানাতে বসছে, সেরকম একটা কিছু হবে। समझ रहे हो समझ रहे हो ना। তো তোমার মতো কিছু রোস্টার, সো কল রোস্টারের জন্যই মানে আমরা বদনাম হই। হ্যাঁ, মামুনি কি বললে আরেকবার একটু বলো শুনি, আরেকবার বলো। তোমার মতো কিছু রোস্টার, সো কল রোস্টারের জন্যই মানে আমরা বদনাম হই। বন্ধুগণ, তোমরা শুনলে তো যে সো কল রোস্টারদের জন্য নাকি মামুনির বদনাম হয়ে যাচ্ছে। তা বলি মামুনি, তুমি কি করো? তুমি তো রাস্তাঘাটে এখানে সেখানে সব জায়গায় পেছন তুলিয়ে ছাপড়িগিরি করে বেড়াও। এমন করে বলছো মনে হয় তুমি যেন কোনো সমাজসেবামূলক কাজ করছো, যে রোস্টারদের জন্য তোমার বদনাম হয়ে যাচ্ছে। করো তো ছাপড়িগিরি, তা তো আবার এত অ্যাটিটিউড। তোমার জন্য রানু দিদির ওইটাই ঠিক আছে, পিছনে যেটা দিচ্ছে ওটাই ঠিক আছে। ওটার বদলে যদি রুল বাড়ি থাকতো মামুনি, তাহলে তো আরো ভালো হতো। আর জড়ানোর, জানো তো, ওটা দিয়েই তুমি ফ্যান ফলোয়ারটা পাবে, নিজের যোগ্যতা না থাকলে ওই হয়। বন্ধুগণ, কথাটা শুধু শোনো, অ্যান্টি ভাইয়ের কোনো যোগ্যতা নেই। আচ্ছা আমি মানলাম অ্যান্টি ভাইয়ের কোনো যোগ্যতা নেই, তারপরে যে দিদির দয়ায় উঠেছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তা মামুনি, তোমার যদি এত যোগ্যতা, তা তুমি এই রাস্তাঘাটে আগানে বাগানে ঝোপে ঝাড়ে কেন ছাপিগিরি করছো, কেন পেছন দুলিয়ে বেড়াচ্ছ? তোমার যদি এত যোগ্যতা থাকে তা তুমি অন্য কিছু করো, ছাপিগিরি করছো কেন তুমি রাস্তাঘাটে? আর সাধারণ মানুষ তোমার জন্য পরিশান হয়ে যাচ্ছে। পোদে নেই লোম বলে বোম বোম। হ্যাঁ মামুনি, কার পোঁদে লোম নেই? কার? ওই অ্যান্টি ভাইয়ের পোঁদে লোম নেই? আচ্ছা অ্যান্টি ভাই, তুমি একবার তোমার পেছনটা খুলে একবার মামুনিকে দেখিয়ে দিও লোম আছে কি নেই, একটু দেখবে, ঠিক আছে? এটা আমার থেকে রিকোয়েস্ট হলো গুরু, ঠিক আছে? এই রিকোয়েস্টটা তো রেখো। এইসব ভুল। ওয়ান ডে তো 2.6 মিলিয়ন পেয়েছো, জানো তো? শেয়ার ব্যাপারে ভিডিও বানালে তুমি পাবে 100। আচ্ছা মামুনি, তোমার এত কনফিডেন্ট, তোমাকে নিয়ে ভিডিও বানালেই 1 মিলিয়ন ভিউ আসবেই আসবে, তাই না? বাবা কিছু এইসব ভুল। ওয়ান ডে তো 2.6 মিলিয়ন পেয়েছো, জানো তো? শেয়ার ব্যাপারে ভিডিও বানালে তুমি পাবে 100% শিওর, তাই তুমি বানিয়েছো।
বাবা তুমি আবার 100% গ্যারান্টি দিচ্ছ তোমাকে নিয়ে যদি কেউ ভিডিও বানায় 1 মিলিয়ন ভিউ আসবেই? আরে বলি তুমি কোন ছাঁটের বাল হে যে তোমাকে নিয়ে ভিডিও বানালে 1 মিলিয়ন ভিউ আসবে? কোন ছাঁটের বাল? করে ফোকাটিয়া যদি কামিয়ে খাও তাহলে হজম হবে কি করে? কেন তুমি তো বসে বসে রোস্ট করে ফোকাটিয়া কামিয়ে খাচ্ছ। হ্যাঁ মামনি ঠিক কথাই বলেছো, অ্যান্টি ভাই ফকটিয়া কামিয়ে খাচ্ছে, এমনি এমনি কামিয়ে খাচ্ছে, ফকটিয়া কামিয়ে খাচ্ছে। আর গত নাড়িয়ে নাড়িয়েও যে ভিডিও বানাচ্ছ ওরকম না। আর মামনি তুমি বুঝি ওই ট্রেনে ট্রামে বাসে ঝোপে ঝাড়ে পেছন দুলিয়ে বেড়াচ্ছে, ওটা মনে হয় গতন নাড়িয়ে খাচ্ছে নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার মনে হয় বন্ধুগণ এ মামুনি সত্যি গাঁজা ফাঁজা খেয়ে মনে হয় ভিডিও বানাতে বসছে, বুঝলে তো? আর মামুনি ফিল্টার মেনে তো হেভি করেছো গো, উফ কি সুন্দর লাগছে তোমাকে। দেখো আন্টি ভাই, আমি তোমাকে একটা কথা বলছি, তোমার সাথে কিন্তু আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই যে আমি তোমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলবো। হ্যাঁ মামুনি, অ্যান্টি ভাইয়ের সঙ্গে তোমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই, তবে কিন্তু ব্যক্তিগত ভালোবাসা আছে, এই সরি ব্যক্তিগত শত্রুতা আছে হয়তো। হে গাইস, ভিডিওটা আজকের এখানে এই পর্যন্ত শেষ করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।